عن أبي سعيد رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم فيجيء نوح وأمته কাল কিয়ামতের ময়দানে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হবেন। কোন নবী? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বড় একজন নবী, আমরা জানি, আমরা শুনছি ওনার ব্যাপারে, ওনার কিচ্ছা কাহিনী আমরা অনেক শুনেছি। উনি কত বড় একজন নবী। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হবেন, ফায়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাল বাল্লাগতা, ও পয়গম্বর, হে আমার নূহ, আপনি কি আমার পক্ষ থেকে আপনার কাছে যা আমি প্রেরণ করেছি আপনাকে তা আপনার উম্মতের মাঝে পৌঁছিয়েছেন? কি প্রশ্ন করবে? আমি আপনাকে যে দায়িত্ব দিয়েছি, এই দেখেন দায়িত্বের কথা এসে পড়েছে। আমি আপনাকে যে দায়িত্ব দিয়েছি আপনি ওই দায়িত্ব কি আপনার উম্মতের মাঝে পৌঁছিয়েছেন? তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিবেন, নাআম, হ্যাঁ অবশ্যই আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব আমি উম্মতের মাঝে পৌঁছিয়ে দিয়েছি। এরপরে দেখেন কি বলেন, আয়া রাব্বি ফায়াকুলু লিউম্মাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে বলবেন, হে উম্মতেরা, হাল বাল্লাগকুম, তোমাদের কাছে কি আমার নবী নূহ আমার ইসলামের দাওয়াত আমার পক্ষ থেকে বাণী তোমাদের কাছে প্রেরণ করেছে কি? কত বড় মৃত্যু, কত বড় বেঈমান, কত বড় জালেম! পয়গম্বর তো তাদের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছেন, কিন্তু তিনার উম্মতরা এত বড় কাজ্জাব, সাথে সাথে তারা বলে, আল্লাহ, ওগো আল্লাহ, না না, নূহ নবী তো আমাদের কাছে দাওয়াত পৌঁছায় নাই। চিৎকার করে বলেন না নাউযুবিল্লাহ। এই কথা, শুধু এই কথা বলে নাই, এর থেকে মারাত্মক কথা বলেছেন। উনি বলেন, তারা বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা বলেন, মা জাআনা মিন নাবিয়্যিন, আমাদের কাছে কোনো নবী তো আসে না। শুধু এই কথা বলে নাই, আমাদের কাছে কোনো নবী দাওয়াত প্রেরণ করে নাই, এই কথা বললে তো হতো। তারা আরো মারাত্মক কথা বললেন, মা জাআনা মিন নাবিয়্যিন, আমাদের কাছে কোনো নবী আসে না। এবার তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ধরা পড়ে গেলেন। বলেন তো দেখি, আল্লাহ কি কিছুই জানে না? সবই জানে, সবই। এরপরও উম্মতদেরকে পরীক্ষা করলেন, দেখি উম্মতেরা কি বলে। ফায়াকুলু লিনূহিন, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, এ নূহ, ওরা কি বলতেছে? ওরা তো তোমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করতেছে, এবার তুমি কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলার পর পয়গম্বরের মনটা মলিন হয়ে গেল। কার জন্য তো কষ্ট করলাম, কাদের জন্য দিন সে দিন না খাইয়া না ঘুমাইয়া কষ্ট করলাম, আজকে ওই উম্মতেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার বিরুদ্ধে সাক্ষী দায়ের করলো, আজকে তো আমার বাঁচার কোনো উপায় নাই। এটা পেরেশানি নেই, বড় পেরেশানির মধ্যে পড়ে গেল। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলবেন, এখান থেকে বয়ানটা আমরা মনোযোগ দিয়ে শুনব। আমাদের কত মর্যাদা, আমাদের রাসূলের কত মর্যাদা। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ বলবেন, মাইয়াশহাদু লাকা, তুমি যে বললাম তুমি তোমার উম্মতের কাছে ইসলামের দাওয়াত পৌঁছিয়েছো, এবার বলো তোমার সাক্ষীকে, তোমার সাক্ষী তুমি উপস্থিত করো। দুনিয়ার মধ্যে যখন বিচার হয়, যখন বিচার হয়, ধরেন কথার কথা, আমি আমার মুয়াজ্জিম সাহেব, আমার ইমাম সাহেবের নামে আমি আপনাদের কাছে একটা বিচার দিলাম যে সে ঠিকমতো আজান দেয় না, ঠিকমতো নামাজ পড়ায় না, একটা বিচার দিলাম। তখন আপনারা বলবেন, হুজুর আমরা এখানে থাকি, সে যে আজান দেয় না এটার প্রমাণ কি? আমার সাক্ষী দেখাইতে হবে না?
অবশ্যই দেখাইতে হবে। তো আল্লাহ রব্বুল আলামিন বিচার যে নিয়মে করা দরকার ওই নিয়মেই করতেছেন। বলো, তুমি যে বললা উম্মতের মাঝে তুমি ইসলামের দাওয়াত পৌঁছেছ, এটার সাক্ষী কে? সাক্ষী আছেনি? তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আছে। তো কয় কারা তোমার সাক্ষী? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ব করে বলবেন আল্লাহ। ফায়াকুলু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মাতুহু, চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমার সাক্ষী কে, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে সাথে সাথে বলবে, আল্লাহ আমার সাক্ষী যেহেতু আপনি চেয়েছেন আমি আর দেরি করব না, আমার সাক্ষী হলো মুহাম্মদ এবং তার উম্মত। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমি যে আমার উম্মতের মাঝে দাওয়াত পৌঁছিয়েছি এটার সাক্ষ্য হলো দুনিয়ার কেউ না মুহাম্মদের উম্মতের এত দাম, মুহাম্মদের এত দাম। আমি যে আমার উম্মতের মাঝে দাওয়াত পৌঁছেছি এটার সাক্ষী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার উম্মতদেরকে ডাকবেন, হে মুহাম্মদের উম্মতেরা, হে আমার পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার উম্মতের মাঝে দাওয়াত পৌঁছেছে। তখন তারা জবাব দিবে, হ্যাঁ ওগো আল্লাহ, অবশ্যই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের কাছে যথাযথভাবে ইসলামের দাওয়াতকে পৌঁছে দিয়েছে, কিন্তু কপাল পোড়া উম্মত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে গ্রহণ করে নাই। আমাদের কত মর্যাদা, আমাদের কত দাম। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতদের ব্যাপারে আমাদেরকে সাক্ষী বানাইবেন। এর চাইতে বড় মর্যাদা আমাদের কি হতে পারে বলেন? কি হতে পারে? আজ আমি সেই নবীর উম্মত কি করতেছি? তো এইটা উম্মত জানলো কোথা থেকে? আল্লাহ প্রশ্ন করবে, হে উম্মতেরা, তোমরা যে সাক্ষী দিয়েছ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের কাছে বাণী যথাযথভাবে প্রেরণ করেছে, এটা তোমরা কোথায় পেলা? তখন তারা জবাব দিবে কিতাবুল্লাহ। জবাব দিবে কি? কিতাবুল্লাহ। ওগো আল্লাহ, আপনি আপনার হাবিবের মাধ্যমে আমাদের কাছে একটা কিতাব দিয়েছেন, যদিও কিতাবটা ছোট, দেখতে ছোট কিন্তু বিশাল বড়, বিশাল বড়। আপনি আমাদেরকে একটা কিতাব দিয়েছেন, ওই কিতাবের মধ্যে আপনি আমাদেরকে সব কিছু জানিয়ে দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যবাদী, সে তার উম্মতদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাইছে, কিন্তু তার উম্মতেরা এই দাওয়াতকে গ্রহণ করে নাই। সম্পূর্ণ ঘটনা আপনি আপনার কিতাবুল্লাহর মধ্যে বর্ণনা করেছেন। বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। মিথ্যা কথা বললে ধরা খেতেই হবে, ধরা খেতেই হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, হে উম্মতেরা, তোমরা যে মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব, তোমাদের সার্টিফিকেট আমি আল্লাহ নিজেই দিয়েছি। ওয়া কাযালিকা জাআলনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদের সাক্ষী হবা তোমরা, শেষ নবীর উম্মতেরা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। কত মর্যাদা! আজকে সেই উম্মত নামাজ পড়ি না, আজকে সেই উম্মত নবীর সুন্নতকে মানতেছি না। এর চাইতে বড় দুঃখের বিষয় কি আছে? আমার মন বলে, যদি মাজলিসের মধ্যে 100 মানুষ থাকে, যদি প্রশ্ন করা হয় ওযুর ফরজ কয়টি, আমার মনে হয় না 100 মানুষের মধ্যে 90% মানুষই জবাব দিতে পারবে না যে ওযুর ফরজ কয়টি। হ্যাঁ, অনেকে পারবে। যদি জিজ্ঞাসা করি
যে কি কি ওযুর ফরজ কয়টি, কি কি। এটা প্রশ্ন করলে অনেক মানুষ জবাব দিতে পারবে না। এর চাইতে বড় দুঃখের কথা কি আছে? আমরা যে নামাজ পড়ব, নামাজের চাবি কি? ওযু। নামাজের চাবি কি? ওযু। ওযু ছাড়া নামাজ পড়লে নামাজ হবে? আবার ওযু করি, দেখা গেছে দোয়ার নিয়ম হলো এই পর্যন্ত, অনেকে ধুয়ে আসে, এটা খালি থাকে, ভিজে না, ওযু হবে না। এই ওযু দিয়ে নামাজ পড়লে নামাজও হবে না। তো ওযু, নামাজের চাবি হলো ওযু, আর জান্নাতের চাবি হলো স্বয়ং নামাজ। জান্নাতের চাবি কি? নামাজ। এখন যদি আমার ঠিক মতো আমি আমার নামাজের চাবি ঠিক না করতে পারি, তাহলে আমি আমার জান্নাতের চাবি কিভাবে ঠিক করলাম? এজন্য প্রত্যেকটা মুসলমানের এগুলা জানা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই জানা দরকার যে ওযুর ফরজ কয়টি, কি কি, ওযুর সুন্নত কয়টি, এবং কি কি, গোসলের কয় ফরজ। অনেক মুসলমানের গোসল ফরজ হয়ে যায়, কিন্তু গোসল কিভাবে করবে? দুটা ডুব দেওয়া দেয় বাস। অথচ হাদিসের মধ্যে আসছে গোসল করলো, সে যদি কুলি না করলো, গোসলের ফরজগুলা আদায় না করলো, তার গোসল হবে না। এই গোসল দিয়া সে যদি নামাজ পড়ে, নামাজও কবুল হবে না, রোজা রাখলে রোজাও কবুল হবে না। এমনকি এমন অবস্থা যদি বান্দা মারা যায়, ওই বান্দা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে, শুধু একটু না জানার কারণে, একটু না জানার কারণে। এই জন্য আপনাদের বাড়ি তো বেশি দূরে নয়, মসজিদের কাছেই আপনাদের বাড়ি। ইমাম সাহেব এখানে 24 ঘন্টা বসে থাকে। কেন বসে থাকে? কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, তোমার বাড়ির পাশে তো ইমাম সাহেব ছিল, কেন তোমরা শিখো নাই? তখন কোনো জবাব দিতে পারবেন? আমার তো মনে হয় না কোনো জবাব দিতে পারবেন। এই জন্য সময় আছে এখনও। বয়স কত হয়েছে? 60 বছর হয়েছে, 70 বছর হয়েছে, সমস্যা নাই। ইমাম সাহেবের কাছে আসবেন, আসিয়া ওযুর ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি, ইসলামের চলতে গেলে, ইসলামের পথে চলতে গেলে যা যা জানার দরকার সব কিছু আসিয়া জানবেন। এর দ্বারা আপনার ফায়দা হবে। আপনি কাল কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গণ্য হতে পারবেন। ঠিক কিনা? জোরে বলুন।